ছোট ঠাম্মি এবং কমলিনীর মার মধ্যে ঝগড়া কিছুতেই থামাতে পারছে না বাড়ির সবাই। অন্যদিকে তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া সবাই এনজয় করছে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছোট ঠাম্মি বলছে, তোমার মাকে না রাগানো খুব সহজ। তখন ওই মুহূর্তে কুর্চি চলে আসে সবার জন্য খাবার দাবার নিয়ে। কুর্চি তখন তার মাকে বলে, মা তোমাকে না সাবধান করেছি, অনেকবার বলেছি কাকিমা কিন্তু আসবে, তার সঙ্গে উল্টোপাল্টা কোনো কথা বলবে না। যা শুনে ছোট ঠাম্মি বলে, ছাড়ো তো, তোর কাকিমাকে রাগানো না খুব সোজা, তাই একটু রাগাচ্ছি। আর তাছাড়া আমাদের দুজনের মধ্যে বিয়ান বিয়ান সম্পর্ক, এটুকু তো আমরা করতেই পারি। কিন্তু তোর কাকিমা না এটা বুঝতেই চায় না, সবসময় বাচ্চাদের মতো গাল ফুলে বসে থাকে। কমলিনীর মা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তো গাল ফুলে আছি, আমি তো আপনাদের সঙ্গে কোনো কথা বলতে যাই না, তবে আপনি কেন আমার সঙ্গে কথা বলতে আসেন? নতুন তখন বলে, ঠিক আছে, শান্তি শান্তি। প্রসন্ন তখন বলে, মা চুপ করো না, কি ভাবছে কিষাণু? কিষাণু তখন বলে, আমি তো কিছুই ভাবছি না, আমি তো খুব এনজয় করছি। কমলিনীর মা তখন বলে, শোনো ভাই, আমাদের বাড়ি কিন্তু একদিন যাবে, ঠিক আছে? তখন কিষাণু বলে, হ্যাঁ ঠিক আছে যাব। ঠাম্মি তখন বলে, আপনাদের বাড়িতে তো যাবে, তা কাকে কাকে নিমন্ত্রণ করবেন? কমলিনীর মা বলে, সেটা আপনাকে কেন বলতে যাব? ঠাম্মি তখন বলে, কেন বলবেন না? আমাদের বাড়িতে যখন অনুষ্ঠান হচ্ছে আমরা তো সবাইকে নিমন্ত্রণ করেছি, তাহলে আপনাদের বাড়িতে নাচ জামাই নিয়ে যাবেন, তাহলে কাকে কাকে নিমন্ত্রণ করবেন সেটা বলতে সমস্যা কোথায়? কমলিনীর মা তখন বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিমন্ত্রণ করব। আমার মেয়ের জামাই, আমার নাতনির জামাই, আর বাড়ির সবাইকে নিমন্ত্রণ করব যারা যারা রয়েছে। কুর্চি তখন বলে, কাকিমা আমাকে ভুলে গিয়েছেন, মানে আমাদেরকে ভুলে গিয়েছেন? কমলের মা বলে, কেন ভুলবো, তুমি তো সবার মধ্যেই আছো, তাই না? তোমার কাকাবাবুর শরীরটা ভালো হোক, উনি একটু সুস্থ হোক, তারপরে তোমাদের বাড়ির সবাই মিলে আমাদের বাড়িতে যাবে, কেমন? ববলাই তখন বলে, আচ্ছা আমাকে বাদে দিয়েছো তাই না? বর্ষা তখন বলে, আমাকেও তো বাদ দিয়েছো। কমলিনী মা তখন বলে, আমরা না কাউকেই বাদ দিব না, বুঝতে পেরেছ? ঠাম্মি তখন বলে, তোমার মা না কাউকেই বাদ দিবে না, ভীষণ ভালো মানুষ, সবাইকেই নিমন্ত্রণ করবে। তখন কমলিনী মা বলে, আমি কিন্তু তোমাদের কখনোই বাদ দিইনি, বুঝতে পেরেছ? তোমরা হলে আমার নাতনি এবং নাতবো, কিন্তু মিঠিল তো আসতে পারবে না, ওর মা শরীরটা ভালো নয়, সেজন্যই মিঠিল আসতে পারবে না। বাবিল তখন বলে, হ্যাঁ ঠাম্মি, এই জন্যই তো মিঠিল আসতে পারবে না, তাছাড়া আমাদের বাড়ি সবাইকেই তো বললে, তাহলে বাদ কে পড়েছে? কেউ তো বাদ পড়েনি, আমরা সবাই তো হয়ে গিয়েছি নিমন্ত্রিত, তাই না ঠাম্মি? কমলিনী মা তখন বলে, হ্যাঁ আরেকজন কিন্তু বাদ আছে, সে হচ্ছে বর্দি। কমলিনী বলে, মা তুমি কাকে বর্দি বলছো? তখন কমলিনী মা বলে, কেন তোর মাসি শাশুড়ি, উনি না বর্দি হন, সবার বর্দি, বুঝতে পেরেছিস? তখন ছোট ঠাম্মি রাগ হয়ে যায়, বলছে, দেখেছো বৌমা, তোমার মায়ের মনে না বিষ ঢুকেছে, আমাকে বলবেই না, আমাকে কিছুতেই ডাকবে না, আমিও মোটেও যাব না, বুঝতে পেরেছো? কখনোই যাব না। কমলিনী মা তখন বলে, আপনাকে তো বলেইনি, তাহলে যাওয়ার কথা আসছে কেন? প্রসন্ন তখন বলে, কাকিমা শুনেন, আপনি যদি না যান না, তাহলে কিন্তু আপনাকে কাঁধে নিয়ে যেতে পারি, এটা আপনি জানেন তো? তখন ঠামি বলে, না না আমি মোটেও যাব না, তোমার মা আমাকে যেভাবে অপমান করছে, তারপরে আমি কেন যাব? কখনোই যাব না। এই নিয়ে দুজনে তর্ক বিতর্ক হতেই থাকে। কমলিনী তখন বলে, মা কেন এমন করছো, বাড়িতে নতুন জামাই এসেছে, আমি বুঝতে পেরেছি, এবার কিন্তু বড় মাসিমাকে ডাকতে হবে, বড় ঠাম্মি এসে যখন তোমাকে বকবে তুমি ঠিক কথা শুনবে, বুঝতে পেরেছো? ঠাম্মি তখন বলে, হ্যাঁ আমাকেই তো বকবে, যত অন্যায় তো আমিই করেছি, আর কেউ যেন অন্যায় করেনি, ডাকো ডাকো, সবাইকেই ডাকো। প্রসন্ন তখন বলে, আমরা কিচ্ছু মনে করিনি, আপনাদের দুষ্টু মিষ্টি যজ্ঞান আমাদের খুব ভালো লাগে, এই বুড়ি মিষ্টিগুলো তুলে রাখ না। কমলিনী তখন বলে, এত মিষ্টি কেন এনেছ? এত মিষ্টি কি হবে দাদা, জামাই তো কত মিষ্টি নিয়ে এসেছে, এত মিষ্টি কে খাবে? প্রসন্ন তখন বলে, তোদের খেতে হবে না, তোরা মেয়ে মানুষ, এত মিষ্টি কিভাবে খাবি, সব ছেলেরা খাবে, বুঝতে পেরেছিস? কমলিনী তখন বলে, বসা, তোমার মামুকে না মিষ্টি দাও, এক হাঁড়ি মিষ্টি দাও, দেখে আমার দাদা কত মিষ্টি খেতে পারে। দাদা তোকে কিন্তু পুরোটাই খেতে হবে, বুঝতে পেরেছিস? প্রসন্ন তখন ঠাম্মিকে বলে, মাসিমা আপনি যদি এখান থেকে চলে যান না, আমি কিন্তু এটা কেলেঙ্কারি কাণ্ড করে ফেলবো। কুর্চি তখন বলে, আচ্ছা ঠিক আছে, এখন তো জোর খেলার অনুষ্ঠানটা শুরু করতে হবে, এখানেই বরং জোর খেলার অনুষ্ঠানটা শুরু করি। ঠাম্মি তখন বলে, কেন, ওনাকে জিজ্ঞাসা কর। কুর্চি তখন বলে, আবার শুরু করলে মা? ঠাম্মি তখন বলে, কেন শুরু করব না, উনি তো ওনার নাতনির বিয়ে দেখতেই পারেনি, আমার নাতনির বিয়ে দেখতে এসেছে, ওনার নাতনি তো ওনাকে পুছেও না, তাই না, বিয়ে করে নিয়েছে। কুর্চি তখন বলে, মা এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মিঠি তখন বলে, ঠাম্মি এরকম করে কেন বললে,
দিদিনকে তুমি দুঃখ দিতে চাচ্ছ, ঠিক আছে, কিন্তু মামুকে তো তুমি দুঃখ দিতে পারো না, মামু তো দুঃখ পাচ্ছে। ঠাম্মি তখন বলে, কি বলছিস? আমি তো তোর মামাকে দুঃখ দেওয়ার জন্য এটা বলিনি। ঠিক আছে প্রসন্ন, আমার ভুল হয়েছে, এটা নিয়ে না আর কথা বলবো না, ঠিক আছে? আচ্ছা বৌমা, ওদের জোরখানাটার ব্যবস্থা করো। কমলিনীর মা বলে ওঠে, কথাবার্তা জানলে তো বলবে, কথাবার্তা বলা না শিখতে হয়, সবাই কি শিখতে পারে? শুন মিঠি, তোর শ্বশুরবাড়িতে সবার মন জুগিয়ে চলবি, সবাই যেন তোকে ভালো বলে। তুই যদি ভালো থাকিস না, দেখবি সবাই তোর সঙ্গে ভালো ব্যবহার করছে, আর যদি খারাপ করিস তাহলে সবাই খারাপ করবে। মিঠি তখন বলে, দিদিন আমার উপরে কি তোমার ভরসা নেই? দিদিন তখন বলে, ভরসা আছে বলে তো কথাটা বলছি। ঠাম্মি তখন বলে, আমার নাতনিকে না খুব ভালোভাবে এগুলো শিখিয়ে দিয়েছি। প্রসন্ন তখন বলে, ছাড়ো না। আচ্ছা মিঠি, তুই কবে চাকরিতে জয়েন করছিস? মিঠি তখন বলে, অষ্টমঙ্গলা থেকে বাড়ি ফিরেই তারপর জয়েন করব। কিষাণুকে প্রশ্ন করে, কিষাণু তুমি কবে জয়েন করবে? কিষাণু তখন বলে, আমিও সেরকম ইচ্ছে, এখান থেকে গিয়ে জয়েন করব। নতুন তখন বলে, আচ্ছা বেশ কিষাণু, এবেলার অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমরাই করে ফেলেছি, চুপি চুপি, তোমার সঙ্গে কথা না বলে। আচ্ছা এবার তুমি বলো, ওর বেলায় তোমাদের কি প্ল্যান রয়েছে? বর্ষা তখন বলে, নতুন কাকু, কিষাণু বলেছে আমরা কি অ্যারেঞ্জ করেছি, তার ভিত্তিতে বিকালে প্ল্যান করবে। কমলিনী তখন বলে, এগুলো কি বলছো? ও কি অ্যারেঞ্জ করবে? ও তো আমাদের বাড়িতে এসেছে, 2-1 দিন থাকবে, তার জন্য ও কেন অ্যারেঞ্জ করবে? কোনো দরকার নেই। জামাই এসে বাড়িতে বাজার করবে, তারপরে আমরা রান্না করব। না না, এটা কখনোই হবে না, ওরা নিমন্ত্রিত, আমরা যে অ্যারেঞ্জ করেছি সেটাই আমরা করব। মিঠি কি খাবি বল, রাতে কি ব্যবস্থা করব? তোর তো হাজারটা পাই না, এটা খাবো না ওটা খাবো না। আচ্ছা কিষাণু, তুমি কি খাবে বলো, তুমি কি খেতে ভালোবাসো, আর রাত্রিতে কি খাবে সেটাই বলো, আমরা সেটাই ব্যবস্থা করব। কিষাণু তখন বলে, আমি না সব খেতেই ভালোবাসি, এবেলা যেগুলো খাওয়া হবে না রাত্রে সেগুলোই খেয়ে নিব। মিঠি তখন বলে, শোনো, এ তো খেও না, তোমাকে রোগা হতে হবে। কিষাণু তখন বলে, কে বলেছে আমাকে রোগা হতে হবে? কেউ কি আমাকে দিব্যি দিয়েছে? আর আমি কি বলেছি যে আমি রোগা হতে চাই? আমি কখনো এই কথা বলিনি। আরে তুমি রোগা হতে চাও, থাকো না, রোগা হয়ে থাকো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার খাওয়া দাওয়ার ব্যাপারে না একদম কোনো রেস্ট্রিক্ট দিবে না, বুঝতে পেরেছ? মিঠি তখন নতুন কাকুকে বলে, কি বলবো নতুন কাকু, এত তেল ঝাল খায় না, কি বলবো, কিচ্ছু বলার নেই আমার। কিষাণু তখন বলে, শাসন করার লোক হয়েছে, শুধু সারাক্ষণ এটা খাবে না ওটা খাবে না, শাসন করেই যাচ্ছে। ওটাতে ঝাল বেশি, ওটাতে স্পাইসি, ওটাতে তেল একদম খাওয়া যাবে না। আর আমার মাটাও না সেরকমই হয়েছে, ওর সাথে শুধু তেল দিয়ে যাচ্ছে। আমার মা বউকে কি বলে জানেন? বউকে বলে, তুই শাসন কর, এতদিন তো আমি ওকে ঠিক করতে পারিনি, এবার তুই ঠিক কর, ঠিক আছে? আর আমাকে বলছে এবার মজা বুঝবি। আর রান্নাঘরেও না হুকুম চালাচ্ছে, বলছে এটাতে তেল দেওয়া যাবে না, ওটাতে স্পাইসি খাওয়া যাবে না, বয়েল ফুড খেতে হবে। বলুন তো এটা কোনো মানে হয়? আর বলছে আমাদের রান্নাবান্না সব কিছু সিস্টেম চেঞ্জ করে দিবে, মানে তেলে পাতলা ঝোল খাবার আর ডাল খেতে হবে। মিঠি, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, এসব কিন্তু আমি খাবো না, বুঝতে পেরেছো? ওই টলটলে ঝোল, পাতলা খাবার, ডাল, এসব খাবো না, বুঝতে পেরেছো? নতুন তখন কমলিনীর পাশে যায়, বলছে দেখো কি মাধুর্য। কমলিনী বলে, হ্যাঁ মাধুর্য তো থাকবেই, এই মাধুর্য কি আর থাকে যদি কেউ কথা না শুনে? নতুন তখন বলে, কে বলছে? আমি কিন্তু তোমার সব কথাই শুনি। এনে দুজনে তর্ক হতে থাকে, যা আড়াল থেকে কুর্চি শুনছে আর মিটিমিটি হাসতে থাকে। তখন এখানে কুর্চি চলে আসে, বলছে বৌদি ভাই। তখন নতুন লজ্জা পেয়ে যায়, বলছে ঠিক আছে, আমরা দুজনে একটু পরামর্শ করছিলাম। কুর্চি তখন বলে, হ্যাঁ হ্যাঁ পরামর্শই তো করেছিলে, এই জন্যই এসেছি। আচ্ছা বৌদি, এবারে তো রান্না করেছে, ওবেলা রান্নাটা আমি করে যাই, আমাকে আবার ওই বাড়িতে চলে যেতে হবে, রাত্রিবেলায় আমি থাকতে পারবো না। কমলিনী তখন বলে, না না, আমিই রান্না করব, ওই বেলায় আমিই রান্না করব। কুর্চি তখন বলে, এটা কি কথা, এবেলাও রান্না করেছ আর ওই বেলাও রান্না করবে? ছোট ঠাম্মি তখন বলে, হ্যাঁ করবেই তো, নতুন জামাই এসেছে, নতুন নতুন জামাইদের এভাবে রান্না করে খাওয়াতে না খুব ভালো লাগে, বুঝতে পেরেছ? কুর্চি তখন বলে, এর জন্যই তো তোমার জামাই 20 বছর ছুটি দিয়ে দিয়েছিল। ঠাম্মি তখন বলে, এরকম ছুটি না কে চায়? কেউ তো চায় না, মেয়ের জামাই আসবে, ঘর আলো হয়ে থাকবে, এটাই তো তো সব মায়েদের চাওয়া, বুঝতে পেরেছিস? 20 বছর ছুটি না কেউ নিতে চায় না। কমলিনীর মা তখন বলে, আচ্ছা কিষাণু, মিঠি, রাতে কিন্তু পাতলা করে মাংসের ঝোল আমি রান্না করে খাওয়াবো। ঠাম্মি তখন বলে, আপনাকে এটা করতে হবে না। তখন কমলিনীর মা রাগ হতে থাকে, বলছে আমি কি রান্না করব না করব এটা কি আপনি ঠিক করে দিবেন? ঠাম্মি তখন বলে, হ্যাঁ আমি ঠিক করে দিব, পাতলা খাবার না খাওয়া দরকার নেই, আমি রান্না করব, বুঝতে পেরেছেন? সুন্দর করে ঝোল করে রান্না করে খাওয়াবো, এতে মিঠি যতই রাগান্বিত হোক
আমি এভাবেই রান্না করে খাওয়াবো, বুঝতে পেরেছেন? এরপর কমলিনীর মা খুব রাগ হয়ে যায়, সবাই তাকে শান্ত করে বসিয়ে দেয়। তারপর ছোট ঠাম্মি রাগ হতে থাকে। তো এভাবে দুজনের ঝগড়া হতে থাকে। বাবেল তখন বলে, আমার কি মনে হয় জানো, তোমরা না আগের জন্মে সখী ছিলে, এর জন্যই তো তোমাদের এরকম ঝামেলা হয়। প্রসন্ন তখন বলে, ঠিক বলেছিস, তবে এটা না বেশ ভালো লাগে। বাবেল তখন বলে, জানো তো, তোমাদের দেখে মনে হয় 7-8 বছর বয়স, আমরা খুব এনজয় করি। বর্ষা তখন বাবেলকে বলে, এভাবে বলো না, এমনিই তো রাগান্বিত হয়ে আছে, রেগে যাবে কিন্তু, চুপ থাকো। কমলিনীর মা তখন বলে, ঠিক আছে, আমার দরকার নেই। আমার বাড়িতে যখন দাঁত করে নিয়ে যাব তখন আমি পরোটা মাংস রান্না করে নাতজামাই নাতনিকে খাওয়াবো। ছোট ঠাম্মি তখন বলে, বৌমা শোনো, আমি কিন্তু আজ বিকেলে লাচ্ছা লাচ্ছা পরোটা আর মাংস, কষা মাংস রান্না করে খাওয়াবো। যা শুনে তো অবাক হয়ে যায় সবাই। কুর্চি তখন বলে, এটা কি বললে মা, তুমি কি রান্না করে যেতে পারো? তুমি তো আগুনের তাপ নিতে পারো না, তুমি কিভাবে রান্না করবে? ছোট ঠাম্মি বলে, আমি ঠিক পারবো, এটুকু আমার নাতজামাইয়ের জন্য ঠিক পারবো। তা না হলে বিচার কিভাবে হবে? যখন নাকি ওনাদের বাড়িতে যাবে ওনাদেরটা খাবে, আর আজকে আমাদেরটা খাবে, তখনই না বিচার হবে কে ভালো রান্না করেছে, আর প্রাইসটা কে পাবে তখনই বোঝা যাবে। যা শুনে কিষানও তো অনেক খুশি হয়ে যায়। মিঠিকে বলে, দেখেছো আমার কপাল, আজকে ঠাম্মির হাতে রান্না খাবো, লাচ্ছা পরোটার কষা মাংস, আর কিছুই চাই না, এটাই আমার কাছে যথেষ্ট। মিঠি তখন বলে, হ্যাঁ হ্যাঁ খাও, ঘি দিয়ে লাচ্ছা পরোটা সব খেয়ে নাও। কিষানও তখন বলে, সরি ম্যাডাম, আমি কিন্তু এসব বিষয়ে আপনার কথা মানতে পারবো না, বুঝতে পেরেছেন, আমাকে ঠাম্মির হাতে রান্না খেতেই হবে। বর্ষা তখন বলে, ঠাম্মির হাতে রান্না খাবো, কি মজা, এই প্রথমবার খাবো। বাবেল তখন বলে, তুমি জানো ঠাম্মি কিন্তু খুব ভালো রান্না করে। কমলিনীর মা বলে, আমি বুঝি খুব খারাপ রান্না করি? বাবেল তখন বলে, আমি এবার এটা কখন বললাম, ঠাম্মি দারুণ রান্না করে, তার মানে এটা কি দাঁড়ালো যে তুমি খারাপ রান্না করো? তবে দিদিন, তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে, কতদিন হয়ে গেল তোমার হাতে রান্না খাই না, আমরা কি করে বুঝবো যে তুমি সুন্দর রান্না করো, তাই না দাদা? আচ্ছা, তুমি বরং তাড়াতাড়ি আমাদের দাওয়াত করে নাও, ঠিক আছে? প্রসন্ন তখন বলে, বাহ, খেলা তো জমেই গিয়েছে। বুবলাই বলে, ঠিক বলেছ মামু, একদম পাক্কা জমে গিয়েছে। প্রসন্ন তখন বলে, যাই হোক, আমি কিন্তু মাসিমার হাতে পরোটা মাংস না খেয়ে যাচ্ছি না। কমলিনীর মা বলে, তুই থাক, আমি চলে যাব। প্রসন্ন বলে, হ্যাঁ তোমাকে পৌঁছে দিয়ে আসবো, তবু আমাকে মাংস পরোটা খেতেই হবে। তখন কমলিনীর মা বলে, তুই তো হ্যাংলা হলি কবে থেকে রে? তখন প্রসন্ন মজা করতে থাকে, বলছে, মা দেখো, আমি তো এরকমই, সবসময় এরকম। যা শুনে সবাই হাসতে থাকে। কুর্চি বলে, আচ্ছা হয়েছে, অনেক হয়েছে, মিঠি যা তো, সুটকেস থেকে তোর জোরটা নিয়ে আয়, জোর খেলার অনুষ্ঠানটা শেষ করতে হবে, তাই না? তারপর অষ্টমঙ্গলের জামাই কিনে ধুমধাম খাবার খেতে হবে। আচ্ছা বৌদি, মাছটা বাজলেই কিন্তু হয়ে যাবে, এদিকে অনুষ্ঠানটা বরং সেরে ফেলি। ঠাম্মি তখন বলে, যা না, তোর মাসিমাকে ডেকে নিয়ে আয়। কুর্চি বলে, না না, আমি মাসিমাকে এখন ডাকতে পারবো না, পুজো জায়গায় বসেছে, একদম বকাবকি করবে। ঠাম্মি তখন বলে, আচ্ছা তুই গিয়ে না একটু সাড়া দিতে তো পারিস, একটু সাড়া দিয়ে আয়। একবার পুজো বসলে না 3-4 ঘন্টা কোনো খবরই থাকে না। সে কি জানে না যে তার আদর নাতজামাই এসেছে, কতক্ষণ আর পুজো করবে? যা করছি, তুই যা, একটু ডেকে নিয়ে আয়। ঠাম্মির কথা শুনে সবাই হাসতে থাকে। তো প্রিভিয়াস তাহলে এ পর্যন্তই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।